ব্যর্থতা দিয়েই তো তাদের শুরু। বিএনপির প্রস্তাবই ছিল গণভোট হোক, একদিনে হোক। এখন সেখান থেকে পুরো 180 ডিগ্রি ইউটার্ন করে গণভোটকে তারা ইগনোর করে যাচ্ছেন। খুন, দুর্নীতি, শিশু ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি একটিও কমে নাই। আর্থিক প্রতিষ্ঠানের উপরে দখল করতে গিয়ে যে নৈরাজ্য শুরু হয়েছে, দলীয় লোকদেরকে, একজন অথর্ব অযোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করে দিয়ে 200-র বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করলো। এই মুহূর্তে যতগুলো দিন গিয়েছে নির্বাচন থেকে, ভোটের পরে সরকার গঠন করার পর থেকে আপনি সরকারকে কেমন দেখছেন? আপনি সরকারের অবস্থানকে কিভাবে দেখছেন? সরকার তো কি বলবো, 3 মাস হয়ে পারলো না, সরকার গঠন হলো, পার্লামেন্ট অর্থাৎ সংসদ গঠিত হলো। তো ব্যর্থতা দিয়েই তো তাদের শুরু। প্রথম ব্যর্থতা হচ্ছে যে জনগণের যে গণরায়, গণভোটের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে 84টি সংস্কারের বিষয়ে ঐক্যমতের ব্যাপারে গণভোটে হা ভোট জয়যুক্ত করে 70% জনগণ যে ভোট দিয়েছে, বিএনপি সহ আমরা সবাই কিন্তু জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা এই জুলাই সনদের ভিত্তিতে এই গণভোটে হাতে ভোট দিয়ে আমরা আমাদের রাষ্ট্র সংস্কার করব। এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হলো আপনার নভেম্বরের 13 তারিখে, সেখানে সংবিধান সংস্কার পরিষদ, গণভোট, সেখানে শপথের ব্যবস্থা এবং গণভোটের জন্য আর একটা 25 নভেম্বর একটা গণভোটের অর্ডিন্যান্স জারি হলো। এগুলো কিন্তু বিএনপি সহ সবাই আমরা মেনে নিয়েছি, কেউ নো বলেনি। কিন্তু মেজরিটি নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর থেকে নিয়ে ফেব্রুয়ারির একই দিনে জাতীয় ভোট আর গণভোট, মাঝখানে প্রায় 3-4 মাস চলে গেল। আপনি বলেননি যে এটা সংবিধান বিরোধী, এটা রাষ্ট্রপতির এখতিয়ারে নাই, এই সংবিধান মানি না, এই গণভোট বেআইনি। ইভেন গণভোটের পক্ষে হা ভোট দেওয়ার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা হাতে ভোট দেন। এই গণভোট বিএনপির প্রস্তাবই ছিল গণভোট হোক, একদিনে হোক। এখন সেখান থেকে পুরো 180 ডিগ্রি ইউটার্ন করে গণভোটকে তারা ইগনোর করে যাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে 70% লোকের কাছে দেওয়া প্রতিশ্রুতি ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট সরকার ইগনোর করে গেল। তার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যে জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে পারলেন না। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে নতুন, মানবিক, সমৃদ্ধ, বৈষম্যহীন যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম, সেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে গেলেন। এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। সেকেন্ড, খুন, দুর্নীতি, শিশু ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি একটিও কমে নাই, বরং এখন আরও ক্ষমতাকে পুঁজি করে উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, আর ওই যে জেলা পরিষদ, কর্পোরেশন, প্রশাসক নিযুক্ত করার কারণে সিন্ডিকেট এবং দলীয় মস্তানদের এখানে কিন্তু শুরু হয়েছে। ফলে আমি বলি, হত্যা, রাজনীতি, দলীয়করণ, লুটপাট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের উপরে দখল করতে গিয়ে যে নৈরাজ্য শুরু হয়েছে, দলীয় লোকদেরকে, একজন অথর্ব অযোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করে দিয়ে সব কিছুকে তারা করায়ত্ত করে নিচ্ছে। ফলে আমি সফলতার কিছু দেখি না এবং দলের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে।